আজকে আবারও একটা রান্না বাড়ার ব্লগ আপনারা লগে শেয়ার করবো। তো যাই হোক, আজকে যেহেতু আমি বাসাত থাকলেও কিন্তু খাম করা লাগে, কারণ বিদেশ মানে হইল গিয়া খাম আর খাম, এটা বাইরেও কিংবা বাসাত বুঝছই নি। এখন এখানে বিদেশের মানুষ মোটা হয় না, কারণ এই পরিমাণ পরিশ্রম করা লাগে। আপনার পরিশ্রম করতে করতে আপনার যে অতিরিক্ত মেয়াদ আছে সব যাইব কি, বিশ্বাস করেন, এটাই হইল গিয়া সত্যি কথা। যাই হোক, আমি তো মানে বরাবরই রান্না করিয়া এখন একটা আপুরে দেওয়ার লাগি সব সময় একটা বাটিতে আলাদা করিয়া রাখি তরকারি। তো আপু আমারে ফালাইয়া কিচ্ছু খাই না, আর আমিও আপুরে ফালাইয়া কিচ্ছু খাই না। তো যাই হোক, অনেক দিন থেকেই ভাবতেছি খালি মাংস খাইতে খাইতে নানি আর কিচ্ছু ভাল লাগেন না। তো ভাবলাম আজকে ছোটো মাছ আর সবজি খাইমু। তার লাগে আমি ফার্স্টে হইল গিয়া গাজর, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, তার বাদে সরি আর জানি কি তা আসলে আমি ভুলেও গেছি। যাই হোক, ভিডিও দেখতে দেখতে অ্যাকচুয়ালি মনে হইব। তো ফার্স্টে আমি সবগুলা সবজি একবারে, সবসময় নানি আমি যখন খাটি তখনই ট্রাই করি যে সবগুলা সবজি আমি সুন্দর করে ছোটো ছোটো করে খাটতাম, কিন্তু বিশ্বাস করইন আমার নানি পরিমাণ ধৈর্যই থাকে না যে আমি সবগুলা ছোটো ছোটো করে খাটতাম। আজকে যখন আমি সকালে বাজারও গেছিলাম তখন আমার মনে হয়েছে যে একটা মিষ্টি লাউ লই আইমু। সবজির মাঝে নানি মিষ্টি লাউ দিলে যে মজা লাগে, আপনারা খাইয়া দেখবা। আর একটা জিনিস আপনারা সবসময় সবজির মাঝে দিতে পারেন, এটা হইল গিয়া ফাস্টফুডনের সম্বাস, ফাস্টফুডনের বাগার। তো যাই হোক, আপনারা যদি ফাস্টফুডনের বাগার দেন পেঁয়াজ রসুনের সাথে সাথেও, দেখবা সবজির নানির টেস্ট ডিফারেন্ট হয়ে যায়, অত মজাও হয়। এটা আমি হইয়া বুঝাইতে পারতাম না আপনারারে। আমরা যে রেস্টুরেন্টে সবজিগুলা খাই এগুলা দেখবা যে মজা, টেস্টি, একটা ডিফারেন্ট একটা ফ্লেভার পাওয়া যায় সবসময়, কারণ তারা নানি ডাইলও আর সবজির মাঝে ফাস্টফুডনের একটা বাগার দেয়। সো আপনিও বাসার মাঝে ফাস্টফুডনের বাগার দিয়া ট্রাই করি একদিন খাইয়া দেখবা। যদি আপনার মজা না লাগে বাদে হইবা আমারে যে আসলে মজা লাগছে না। আর এখন তো হইল গিয়া ফুলকপি খুবই মানে শীতকাল, যেহেতু লন্ডনে সবসময় ফুলকপি পাওয়া যায়, আর ফুলকপিটা আমার আসলে খুবই ফেভারিট খানি, বাংলাদেশও থাকতেও আসিল এখনও। তো আমি যখনই বাইরে যাই তখনই হইল গিয়ে একটা একটা করে ফুলকপি আমি কিনিয়া আনমো যেদিনও বাজারও যাই না এখানে। তো ফুলকপি আর হইল গিয়া মিষ্টি লাউ ছাড়া আসলে সবজির কোনো মজাও আমার কাছে লাগে না, আর বাঁধাকপি। তো যাই হোক, এই সবগুলা সবজি আমি ছোটো ছোটো করে সুন্দর সুন্দর করে কাটা ট্রাই করলাম আস্তে আস্তে, যেহেতু আপনারা লগে আমি ভিডিওগুলা শেয়ার করি এর লাগে। সবগুলা সবজি আমি সুন্দর করে খাটি লাইছি। আর বাঁধাকপিটা আমি খাটিয়া নানি আলগা করে রাখছি, কারণ বাঁধাকপি যেহেতু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় বা গলি যায়, এর লাগে আমি এটা সবার লাস্টে দিমু, সবগুলা সবজির লাস্টে আমি বাঁধাকপিটা দিমু। যাই হোক, সবগুলো আমি সবজি খাটিয়া সুন্দর করিয়া দইয়া হইয়া বাদে আগে আমি খড়াইয়া লইছি। আমি আসলে এই ক্লিপটা আপনারা লগে শেয়ার করতাম মনে নাই, আর আমি ক্লিপটা ভিডিও করতে ভুলে গেছিলাম, যেহেতু খুব তাড়াহুড়া করিয়া আসলে খামটা করা লাগছে, সব সময় করা লাগে। তো আমি ফার্স্টে সবগুলা সবজি দইয়া বাদে কড়াইয়াটা পালা করি গরম করিয়া এটার মাঝে আমি দিছি হইল গিয়া ফাস্টফুডনের সম্বাস, ফাস্টফুডনের বাগার অ্যাকচুয়ালি। যাই হোক, ফাস্টফুডন আর তেজপাতার আমি বাগার দিছি, তেজপাতাটা অপশনাল, আপনারা চাইলে ইউজ করতে পারেন বা নাও করতে পারেন। তো আমি ফার্স্টেই ফাস্টফুডনের বাগার দিয়া তার বাদে সবগুলা সবজি দিয়া সবগুলা সবজিরে বালা করি অ্যাকচুয়ালি সিদ্ধ করছি আস্তে আস্তে করি, বেশি টাইম, খুব বেশি আগুন দিবা না, খুব বেশি আগুন দিলে সবজির যে গুণাগুণ আছে এগুলো আসলে নষ্ট হয়ে যায়। আজকে আমি সবজির সাথে সাথে রানি ছোটো যে মখা মাছ হইন, মলা মাছ হইন, যেটাই হইন না কেন, এটা রান্না করবো আলু দিয়া আর হইল গিয়া টমেটো দিয়া। এই যে আমি সবগুলা সবজি দিলাইছি, এখন এই সবজিটার মাঝে আমি অ্যাড করবো হইল গিয়া হলুদ গুঁড়া, জিরা গুঁড়া আর দইন্যার গুঁড়া। আর লাস্টে দিয়ে কিন্তু অবশ্যই আপনারা দইন্যার ফাতা দিবা, তেলে এটা ডিফারেন্ট একটা ফ্লেভার হইব। আর মখা মাছটা রান্না করার লাগে আমি আলু, টমেটো আর পেঁয়াজ একলগে কাটি লাইছি। তারপরে সচরাচর নর্মালি জেলা কড়াইয়া গরম করিয়া আপনারা তেল দিবা, দেন হইল গিয়া সবজিটা বালা করি বাজবা, আলু, টমেটো আর হইল গিয়া পেঁয়াজ। এটা আমি একদম কোনো ধরনের মশলা এটাতে ইউজ করতাম না, শুধুমাত্র ধনিয়া পাতা, কাঁচামরিচ, হলুদ আর লবণ আর হইল গিয়া
শুকনা মরিচ তেরসিট আর কিছু ইউজ করতাম না। মাছের মাঝে যদি আপনারা খুব বেশি মশলা ইউজ করেন, মাছের যে নিজস্ব একটা গ্রান আছে কিংবা একটা মানে টেস্ট থাকে, এটা আসলে নষ্ট হয়ে যায়। তো এটার লাগে আমি সব সময় মাছের মাঝে খুবই কম পরিমাণের মশলা ইউজ করি। তো এখন আমি পরিমাণ মতো লবণ দিলাইমো। আগেই আমি টমেটো, পেঁয়াজ আর আলুটারে বালা করে বাজি লইছি, মরিচ, শুকনা মরিচ আর হইল গিয়া দইনা হলুদ দিয়া। তো এখন আমি মাছটারে অ্যাড করবো। আর এই দেশের মাছ যেহেতু দীর্ঘদিন ফ্রিজের মাঝে থাকে, এটার লাগি এটা মাছ না নিজে তাড়াতাড়ি গলি যায়। সো একসাথে সবজির সাথে কোনো সময় মাছ দিবা মানে দেওয়াও উচিত না, আমরা দেই না। বাট বাংলাদেশের ফ্রেশ মাছ হইলে অবশ্যই দিতে পারেন আপনারা, এতে কোনো প্রবলেম নাই। তো আমি আগেই আলুটারে পালা করে বাজি লইমু। যখন আমি দেখমু যে 80% কুক হয়ে গেছে, দেন আমি ওইল গিয়া এটার মাঝে ছোটো মাছটা দিলাইমু। আর বিশ্বাস করুন অত সুন্দর ফ্লেভার বার হইছে, আমি কিতা হইতাম মানে আমি হইয়া বুঝাইতে পারতাম না আপনারারে। প্যাকেটের মাছগুলা এমনিতেই খুব বেশি নরম থাকে, আর ছোটো মাছ এমনিতেই নরম, এর মাঝে দীর্ঘদিন ফ্রিজের মাঝে থাকতে থাকতে ইতা মাছ নানি আরও বেশি নানি নরম হয়ে যায়। যে আলতু আলতু ভাবে নানি দোয়া লাগে মাছরে কিংবা রান্না করা লাগে, ইতা মানে হইয়া বুঝাইতে পারতাম না আপনারারে। এক্ষেত্রে হইল গিয়া ফ্রেশ মাছ পাই না, ফ্রোজেন মাছ খাওয়া লাগে, এর মাঝে আলতু আলতু ভাবে রান্না করা লাগে। তো আগেই আমি সবজিটা বালা করি বাজি লাইছি, তারপরে হইল গিয়া আমি এটার মাঝে মাছ অ্যাড করছি। আর মাছ অ্যাড করিয়া আমি একবারে কম আগুনে এটারে বয়া রাখি লইছি 10-15 মিনিটের মতো। দেন এটা রান্না হয়ে গেছে। 10-15 মিনিট পরে আপনারা আমি দেখাইমু যে এটার কালার বা টেস্ট, এটার টেস্ট আসলে এত মজা হয় আমি হইয়া বুঝাইতে পারতাম না আপনারারে। আর আমি যে সবজিটা রান্না করছি এটা আপনারা চাইলে রুটি, পরোটা কিংবা ভাত যে কোনো কিছুর সাথে আপনারা খাইতে পারবা। অনেক দিন থেকে আমার ইচ্ছা করলো যে আমি পরোটা দিই সবজি খাইতাম, এটার লাগে আমি আসলে এই সবজিটা রান্না করছি। আর এই সবজিটা ভাতের সাথেও মজা লাগে। তো আপনারা দুইভাবে ভাতের সাথেও খাইতে পারবা আর হইল গিয়া পরোটার সাথেও খাইতে পারবা। আমার সবজি প্রায় ওই গেছে এরকম একটা অবস্থাতে আমি একটু ধনিয়া পাতা অ্যাড করমু। আর ধনিয়া পাতা অ্যাড করার বাদেই আমি একদম আগুনটা অফ করে দিব। যাই হোক, রান্না বান্না করতে কিন্তু আমার একদম অনেক ভালোই লাগে। আমি যতই বেজি থাকি না কেন আমি সবসময় ট্রাই করি বাসাত রান্না করার লাগি, বাসার রান্না খাওয়ার লাগি। যদিও বা সময় সুযোগে সবসময় মিলে না, তার বাদেও আমি ট্রাই করি। রান্না করতেও ভাল লাগে, রান্না খাইতেও ভাল লাগে, কিন্তু রান্না করার পরে এতগুলা বাসন যে মানে ওয়াশ করা লাগে, ক্লিন করা লাগে, তার বাদে ড্রাই করা লাগে, তার বাদে হইল গিয়া রাখা লাগে। উফ কিতা হইতাম, এটা আসলে এই যে একটা বিরক্তিকর কাজ, বাসন মাজা পরে হইলে গিয়া বাসন শুকানি, এরকম বিরক্তিকর কাজ আমার কাছে আর কোনোটাও লাগে না। যাই হোক, যতই কষ্ট হোক না কেন যখন খাইতে বই আর এরকম ফ্রেশ একটা খানি ফাই মানে প্লেটোর মাঝে লইয়া খাই, তখন আর আসলে কোনো কষ্ট থাকে না। আর আমি সবসময় চেষ্টা করি আমি যেটাই রান্না করি না কেন আমার একটা আপু আছে, এই আপুটারে দেওয়ার লাগি, কারণ তাইনও নানি আমারে না দিয়া কিচ্ছু খাইন না, তাইনও আমারে সপ্তাহ দিয়া খাইন যেটাও রান্না করিন না কেন। আর আমরা যারা দেশের বাইরে থাকি আমরা আসলে বিশ্বাস করেন মানে সবরে ফালাইয়া বিদেশ থাকি, কত কষ্ট করি আমরা সবাই, শুধুমাত্র আমি না, এটা আসলে আমি কোনোদিনও কইয়া বুঝাইতে পারতাম না। তো ছোটোখাটো এই যে কেয়ারগুলা একজন আরেকজনের লাগিয়ে একটু রান্না করিয়া একটু কিছু দেওয়া কিংবা এই ছোটো ছোটো জিনিসগুলাই আসলে আমার কাছে খুবই বেশি ভাল লাগে। আর আমি সবসময় ট্রাই করি যারা আমারে খুব বেশি বালা ফাইন, যারা আমারে কেয়ার করেন, আমিও যেন সবসময় তারারে কেয়ার করতাম পারি, বালা পাইতাম পারি, ওটাও আসলে। তো যাই হোক, বিদেশেও একজনে আরেকজনের লাগে খানি একটু দেওয়া, এটা আসলে অনেক মানে আমার কাছে খুব বেশি ভাল লাগে। আমি জানি না কার কাছে কিলা লাগে, সবার গড়েও কিন্তু খানি থাকে, কিন্তু ওই যে শেয়ার কইরা যে খাওয়া এটার মজাই আসলে ডিফারেন্ট। যারা খাইছুন না বা যারা খাইন না তারা আসলে কোনোদিনও বুঝতা না এটা কিলাখান মজা। আর আমার কাছে মনে হয় যখন আমরা শেয়ার করিয়া কিছু খাই তখনই আমার কাছে মনে হয় যে দূর আমি তো বাংলাদেশেও আছি, আমার রিলেটিভ কিংবা আমার ফ্যামিলি কিংবা
আমার ফ্রেন্ড সার্কেল সব তো আমার খান্দাতো। তো সবসময় মনে রাখবা শেয়ারিংয়ে কিন্তু কেয়ারিংটা খুব বেশি বাড়ে। তো আমি অলওয়েজ ট্রাই করি সবসময় সবার লগে শেয়ার করতে, মানে যারা আমার শুভাকাঙ্ক্ষী বা যারা আমারে বালা ফাইন তারা। তো আপনারাও ট্রাই করিয়া দেখবা আমার এই রেসিপিগুলা, অবশ্যই কুইক রেসিপি। আর অবশ্যই সবসময় সবার লগে শেয়ার করবা, শেয়ারিংয়ে কেয়ারিং বাড়ে। তো যাই হোক, সবাই ভালো থাকবা, বাই বাই, টাটা, সবাই সুস্থ থাকবা। আর থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওগুলা দেখার লাগে।